আমাকে মেরে ফেরত দেন, নাহলে কিয়ামত হয়ে যাইব। সৌরভ, এসব কি হচ্ছে এখানে? এই মেয়েকে আর ওর পরনে বিয়ের সাজ কেন? আঙ্কেল, আন্টি, আমাকে বাঁচান। ওই মাস্তানটা আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে এসেছে। বিয়ের আসর থেকে তুলে এনেছে মানে? এই বদমাইশ, কি বলছে এই মেয়েটা? এ আল্লাহ, এইসব কি হচ্ছে? কি আর হবে, তোমার সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত। এই গাধা, তুই চুপ করে আছিস কেন? বল কি হচ্ছে? বলছি, আগে আসল মালটাকে আসতে দাও। মাল? হ্যাঁ, মাল, ওর হবু বর। আর এই যে আপনারা, বউকে যদি ফেরত চান তাহলে বরকে আসতে বলুন। দেখ পোলা, মায়া যদি ফেরত না দিস তাহলে এখানে রক্তারক্ত হয়ে যাইব। হ্যাঁ, হোক হোক রক্তারক্তি। মুরগিদের গায়ে কতটুকু রক্ত আছে তা আমার জানা আছে। বর না এলে মেয়ে ফেরত যাবে না, ব্যাস। আমার বউকে, আমার সোনা মানে পাখি, আমার লক্ষ্মী সোনা, আমার বউকে, বউ, আমার বউ, আমার বউ, বউ, আমার বউ কই? বউ, হ্যাঁ, এই তো আমার বউ, বউ, আমার সাজানো বাগান। বাগানে বেড়া দেওয়া আছে, ভেতরে ঢোকা যাবে না। হ্যাঁ, ওগো, হ্যাঁ গো। আহা, তোমার জামাই আমার সাথে বাজি ধরেছিল। বিয়ের আসর থেকে তোমাকে তুলে আনতে পারলে ওর আইফোনটা আমাকে দিয়ে দেবে। ওর হাতের আইফোন না পাওয়া পর্যন্ত আমি তো তোমাকে ছাড়বো না। আইফোনের জন্য তুই আমার বড় তুলে নেবি? হ্যাঁ, বাজি ধরেছিলি কেন? বাজি ধরার সময় মনে ছিল না? ওরে হারাম দাদা, মোবাইল বাজি ধরেছিস বলে বিয়ের আসর থেকে বউ তুলে নিয়ে আসবি? বউ গেলে বউ পাবো, চল। সারা গ্রামে আমার কত সম্মান, কত ইজ্জত, আর তুই মানুষের মেয়েকে বিয়ের আসর থেকে তুলে আনিস আর আমাকে বেজ্জতি করিস। বেরো, বেরো আমার বাড়ি থেকে। আজ থেকে আমি তোর মুখ দেখতে চাই না। যাও যাও, আগে আয়নায় নিজের চেহারাটা দেখো। ইস, কি চেহারা দেখে যে আমার মা তোমার গলায় মালা দিয়েছিল। কি বললি? আশা, তোমার ছেলেকে বের হয়ে যেতে বলো, নইলে লোকাল পত্রিকায় খবর বের হবে বাবার হাতে পুত্র খুন। ডায়াবেটিস রোগীর হাতে সৌরভ মরবে না। কি তুই যাবি না? আমি সবাইকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। এই বয়সে তোমাকে কে পালবে? তার চেয়ে আমিই যাচ্ছি। যেই না বাড়ি, তা নিয়ে আবার বাহাদুরি। রুমে এসি নেই, বাথরুমে টাইলস নেই, থাকলাম না তোমার বাড়ি। ভালোই তো, আজ থেকে না হয় গাছতলায় থাকবি। গাছতলায়? ও কামন ম্যান, আমি ঢাকায় চলে যাব। তোমরা ভুলে যাচ্ছ সেখানে আমার আপু এবং দুলাভাই থাকেন। যা না যা, তোর দুলা ভাই যদি তোকে ঝাড়ু মেরে ঘর থেকে বের না করে দিয়েছে, আমার নাম আমিনুল ইসলাম না। ইসলাম সাহেব, তাহলে নতুন করে একটা নাম ভাবা শুরু করুন। কারণটা কি জানেন? ওখানে আমার বড় বোন আছে, আর সে আমাকে প্রচন্ড ভালোবাসে। ও আমাকে কোনোদিন তোমার মতো বাড়ি থেকে বের করে দেবে না। তুমি ওকে আটকাও, বাধা না দিলে তো সত্যি সত্যি চলে যাবে। বাধা দিতে হবে না, গায়ে তেল ফুরলে এমনিতে সুরসুর করে চলে আসবে। আমি আর ফিরে আসছি না, কারণ আপুর এলাকার কলেজে আমি ভর্তি হয়ে গেছি। ক্লাসও কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এরপর পড়াশোনা শেষ করে ওখানে চাকরি বাকরি করে বিয়ে শাদী করে একদম সেটেল হয়ে যাব। তোর জামা কাপড় লাগবে না, বাবার পকেট থেকে সকালবেলা 1000 মেরে দিয়েছি, ওটা দিয়ে এখন ম্যানেজ হয়ে যাবে। কি? এই বেটা, ফেরত দে, ফেরত দে আমার টাকা। হ্যাঁ, চাকরির প্রথম মাসের বেতন তোমার নামে মানি অর্ডার হয়ে যাবে। এসছে, গুড বাই। হ্যাঁ,
ঢাকায় মানিকানুর অর্ডার মানে না। যখন নুন আনতে পান্তা ফোরাবে তখন বিনে পয়সায় পান্তা ভাত খেতে তোমাকে ঠিকই এই বাবার হোটেলে ফেরত আসতে হবে। পিকলু, কি বলো তো ইনিকে। চিনি তো, রবি দাদু। রবি দাদু না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই হলো। এইবার বলো তো ইনিকে। চিনি তো, নজরুল নানু। এই কি দাদু নানু লাগিয়েছিস? ইনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওই একই কথা। এইবার বলো তো ইনিকে। সাগর চাচ্চু। স্টুপিড, ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওমা, আমি তো ঠিকই বললাম, সাগর আঙ্কেল। আচ্ছা পিকলু, বড় হয়ে তুমি এই তিনজনের মধ্যে কার মতো হতে চাও? আমি দাদু নানু চাচু কারো মতোই হব না। তাহলে তুই হবি কার মতো? আমার মামুর মতন। নাউজুবিল্লাহ মিন জালেক। দুলা ভাই, মামু, আমার মামু। আমি এসে গেছি। মামু তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। দাঁড়া, তোর জন্য একটা জিনিস আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোর মা কোথায়? মাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। মা, আপু। মা, মামা এসেছে। মা, আপু, 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 ওরে সৌরভ ভাই আমার, আপু। এতদিন পর বুঝি আমাদের কথা তোর মনে পড়লো। আচ্ছা, এতদিন কি করে তুই আমাদের ভুলে থাকলি? এতদিন মানে সেই দিন না মাত্র এখান থেকে ঘুরে গেল। এই, তুমি চুপ করো। আমার ভাই আমার চোখের সামনে না থাকলে আমার বুকটা কেমন খা খা করে, তাই না? ও তাই নাকি? আর আমি না থাকলে? তুমি না থাকলে তো বাঁচি, থাকলে তো শুধু এটা করো ওটা করো, এটা খাবো ওটা খাবো। এখন আমরা দুই ভাই বোন মিলে সারাদিন সিরিয়াল দেখবো, ঘুরবো, বেড়াবো, তাই না রে সৌরভ? অবশ্যই। তোমাদের এলাকায় কলেজে ভর্তি হবার জন্য এসেছি। তাই এবার একেবারে মাস্টার্স কমপ্লিট করে চাকরি বাকরি নিয়ে তবেই আমি এ বাড়ি থেকে যাব। ই আল্লাহ, আমার সংসারটাকে তুমি বাঁচাও। আপু, তুমি চুপ করো তো। সৌরভ, যা যা, হাত মুখ ধুইয়া আমি তোর জন্য গরম গরম সমোচা ভেজে দিচ্ছি। ওয়াও, হ্যাঁ সমুচা? তোমার জন্য না, ডাক্তার কি বলেছে মনে নেই? তোমার কোলেস্টেরল হাই। বসে থাকো। চল চল। ওকে বাই। আয় ভাই, আজ থেকে আমার প্রেশারও হইলো হাই।